হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আজ আমি বানাবো ওলকপি দিয়ে মাছের ঝোল। তার জন্য মাছটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো এদিকে দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, পেঁয়াজ, তো আদা রসুন বাটা দিয়ে আমি ওলকপিটা সুন্দরভাবে ঢেলে দিয়েছি। তো ওলকপির মধ্যে লবণ, হলুদ, ঝাল আমি সব অ্যাড করলাম, দিয়ে আমি ভালোভাবে ওলকপিটা আমি কষিয়ে নেব। সুন্দরভাবে দেখো কষিয়ে নিচ্ছি। তো ওলকপির সুন্দর সুন্দর যে কচি ডাঁটাগুলো আছে ওগুলোও আমি দিয়ে দিয়েছি। তো শীতের নরম এগুলো ডাঁটাগুলো খেতেও সুন্দর লাগবে। তো দেখো প্রায় আমার ওলকপিটা ভাজা ভাজা হয়ে এসছে। তো এবার আমি জল অ্যাড করে নেব, কারণ ওলকপিতে আমি জল অ্যাড করে দিয়েছি। তো কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে আর দেখালাম না। এরপরে দেখো ঝোলটা প্রায় ফুটে এসছে। এরপরে আমি ঝোলের মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা যে মাছটা দিয়ে দেব। এই মাছটা আমি নদীর মাছই রান্না করছি। তো এরপরে আমি দেখো প্রায় ওলকপির তরকারিটা আমার রেডি হয়ে গেছে। তো আমি দেখো মাছ জিরে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে ঢেকে রেখে দেবো। তো মাছ রান্না আমার এদিকে কমপ্লিট। এদিকে আমি আরেকটা রান্নাও করে নেব। তো এর জন্য আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, রসুন কুচা দিয়ে দিলাম। দিয়ে আমি যে শাকটা আমি করব, নোটে শাকটা, তো নোটে শাকটা আমি ধুয়ে সব রেডি করে রেখেছি সুন্দরভাবে। তো নোটে শাকটা আমি দিয়ে দিয়েছি। তো নোটে শাকটা দিয়ে আমি দেখো এদিকে লবণ হলুদ দিয়ে নোটে শাকটা আমি ঢেকে দেবো বেশ কিছুটা সময়। দেখো শাক থেকে প্রায় জল ছাড়ছে। তো আমি এক্সট্রাভাবে আর জল দেবো না। তো ওর শাকটা আমার প্রায় জল শুকনো হয়ে এসছে, সেদ্ধও সুন্দরভাবে হয়ে এসছে। তো আমি শাকটাও আমার প্রায় রেডি হয়ে এসছে। এদিকে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আলু কুচা আর বরবটিটা আমি ভেজে নেব। এদিকে আমার এই কড়াইতে আমার সবজিও রেডি হয়ে এসছে। তো বন্ধুরা দেখো এদিকে আমার আলু বরবটিটা প্রায় ভাজা ভাজাও হয়ে এসছে। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচা, বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি বেগুন আর যে ভেন্ডিটা কেটে রেখেছিলাম, তো আমি সেটাও দিয়ে দিলাম। তো এর মধ্যে একটু অ্যাড করেছি লবণ হলুদ। তো এবার লাস্টে আমি এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো দেখো প্রায় মিক্স ভাজাটা আমার রেডি হয়ে এসছে। বেশ শুকনো শুকনো করে ভাজবো। তো বন্ধুরা দেখো এইভাবে শুকনো শুকনো করে মিক্সড ভাজা করলে শীতের সবজি খেতেও সুন্দর লাগে। ভাজাটা আমার প্রায় রেডি হয়ে এসছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব।